যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরান তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি পথের দিশাই তেমনি দিলে পথের দিশাই তেমনি দিলে রাসূলে আকরাম রাসূলে আকরাম রাসূলে আকরাম যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরান তুমি দিলে চোখের আরাম শান্ত নদীর বাক গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে পাখ পাখালির ডাক তুমি দিলে চোখের আরাম শান্ত নদীর বাক গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে পাখ পাখালির ডাক বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে দান করেছো তেমনি তুমি দান করেছো তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান দয়া ফুরান দয়া ফুরান তোমার দয়া ফুরান যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরান মারহাবা বলা যাবে না কষ্ট হয়ে গেল সম্মানিত হাজিরিন ঐতিহ্যবাহী মাদ্রাসা পাল্লা মুকামতলা দাখিল মাদ্রাসা যে মাদ্রাসার অসংখ্য ছাত্র আজকে বাংলাদেশের অলিতে গলিতে আনাচে কানাচে এমনকি বহির্বিশ্বে অবস্থানরত সেই ঐতিহ্যবাহী মুকামতলা দাখিল মাদ্রাসা
উদ্যোগে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার সরাসরি উস্তাদ, যাদের কাছে আলিফ বা তা সা এগুলো শিখেছিলাম, আমার পাশে বসা পিতৃতুল্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সাহেব, সভাপতি পাল্লা বাজার জামে মসজিদ ঝিকরগাছা যশোর। এছাড়া প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান, আমাদের এই অঞ্চলের গর্ব, বিশিষ্ট সামাজিক কর্মকাণ্ডে যিনি ভূমিকা রাখেন, আমরা বলতে পারি এই সমাজে সমাজ সেবায় যার অনেক ভূমিকা রয়েছে, জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ আল আজাদ সাহেব। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শাহজাহান আলী, যিনি সভাপতি ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়ন বিএনপি। আছেন মাস্টার মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, সভাপতি ঐতিহ্যবাহী সংগঠন এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়নের শ্রদ্ধাভাজন আমির। এছাড়া উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান আশা, যিনি সাধারণ সম্পাদক ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়ন বিএনপি। আছেন মাওলানা আইয়ুব হুসাইন, যিনি সাধারণ সম্পাদক তথা সেক্রেটারি শিমুলিয়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া আছেন মোহাম্মদ আলতাফ হোসেন, যিনি সাংগঠনিক সম্পাদক ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়ন বিএনপি। আজকে আলোচনা পেশ করবেন বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির জনাব হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, দামাত বারকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে সহিহ সালামতে আমাদের মাঝে আসার এবং আমাদের মাঝে মূল্যবান তাকরীর পেশ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এছাড়া উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার ডানে বামে বসা অনেকেই যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, যেই মাদ্রাসার চেয়ারে বসে কথা বলছি, এই মাদ্রাসার চেয়ারে বসতে এখনো ভয় পায়, হুজুরদের সামনে এখনো চেয়ারে বসতে ইতস্ততা বোধ করি। আর সেই সকল উস্তাদদের সামনে বসে বেয়াদবের মতো কথা বলা, আল্লাহ আমাকে ক্ষমা করুন। উপস্থিত আছেন আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার যুবক কিশোর তরুণ, আগামী দিনের কান্ডারি যারা, যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের মিছিলের বিনিময়ে, যাদের রাজপথের সংগ্রামের বিনিময়ে আমরা 5ই আগস্টে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এমন কিছু তরুণ কিশোর যুবক আমার সামনে উপস্থিত রয়েছেন। পর্দার অন্তরালে রত্নাকর মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত সুস্থ রেখেছেন। রাস্তায় রয়েছেন অনেকেই, বাজারে রয়েছেন অনেকেই, মাইকের আওয়াজ শুনছেন দূর দূরান্ত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ না রাখলে এই মুহূর্তে আপনাকে হয়তোবা যশোর 250 বেডে থাকা লাগতো, ইবনে সিনা আদ্দিন হাসপাতালে, কুইন্স হাসপাতালে, কোনো না কোনো হাসপাতালের বেডে শুয়ে থাকা লাগতো, ঠিক না বেঠিক? হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে? কথা কয় না। হাসপাতালগুলোতে কি সিট ফাঁকা আছে? বরং সদরে যদি যান তাহলে মানুষ খোঁজা লাগে কোন মানুষের, বললে একটি বেডের ব্যবস্থা করা যায়। আইসিইউ গুলো খালি নাই, যশোরে এনআইসিইউ শিশুদের খালি নাই। অসংখ্য মানুষ বনি আদম তারা হাসপাতালের বিছানায় শুয়ে আছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব ওই জাতীয় মানুষদের কাতারে না রেখে আমাদেরকে অন্তত মাহফিলে বসতে না দিলেও আড্ডায়, সিনেমার আড্ডায়, টেলিভিশনের সামনে এখনো পর্যন্ত রেখেছেন। সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যারা শুনছেন আলহামদুলিল্লাহ বলবেন এই জন্যে যে আল্লাহ যদি চাইতেন আপনাকে সিনেমার সামনে না রেখে এখন কুইন্স হাসপাতালের বিছানায় রাখতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আপনাকে আওয়ামী লীগের মতো পালিয়ে থাকা লাগতো, ঠিক না বেঠিক? ওপেন হতে পারে এখন। আল্লাহ চাই নাই তাদেরকে আজকে ওপেন রাখার জন্য। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। ওপেন কি এখন আসতে পারে? কৃতকর্মের ফল দুনিয়ায়ও ভোগ করবে, আখিরাতেও ভোগ করবে, এই কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায়ও দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যে আল্লাহ আমাদেরকে অন্তত আজকে এই পরিবেশ, এই সুন্দর সমাজ, এই সুন্দর
পরিবেশে বসার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহর শুকরিয়া যারা আদায় করেনি, আল্লাহর কাছে যারা মাথা নত করেনি, ইতিহাস সাক্ষী এই দুনিয়ায় তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হয়েছে। বলেন ঠিক না বেঠিক? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চেয়ে হঠাৎ করে সাহায্য চেয়েছিলেন গাছের কাছে। বললেন, ওগো গাছ, আমাকে একটু হেফাজত করো। গাছকে বললেন, গাছ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন গাছের হুকুম দিলেন, ফাঁকা হয়ে যাও, আমার জাকারিয়ার জন্য তোমার গাছটা, তোমার বক্ষটা উদার করে দাও, তোমার বক্ষটা খুলে দাও। গাছ খুলে দিল, জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে গেল। তারপরে গাছটা আবার বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য যেটা করলেন, একটি কাপড়ের একটি অংশ বাইরে রেখে দিলেন। বলেন ঠিক না বেঠিক? জানেন না একটা অংশ দরজার ফাঁকে রেখে দিল। কয়েকদিন আগে আপনারা দেখলেন পত্রিকায়, আপনাদের চোখে পড়তে পারে, একজন টয়লেটের উপরে যে ছোট্ট রুম থাকে, ছোট্ট যে ঘরটা থাকে, তার মধ্যে পলাইছে। পুলিশ গিয়েছে ধরার জন্য, ওই ছোট্ট ঘরটার মধ্যে পলাইছে। কিন্তু হঠাৎ করে আসবে না ওই টাইমে বায় বাতাস এসেছে। দেখেছেন কিনা? তো ওর পরের থেকে ছেড়ে দেওয়ার কারণে পুলিশ বুঝতে পারি যে এর পরের তে মাল একটা ছেড়েছে। দেখেছেন পত্রিকায় আপনারা যে একজন পালানোর কারণে পালিয়েছেন, কিন্তু বায়ু ত্যাগ করে ধরা খেয়েছেন। পত্রিকার নিউজ একেবারে কমপ্লিট সত্য, এরকম না যে ফেক নিউজ। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চান অথবা কাউকে যদি পরীক্ষা নিতে চান, কিছু ব্যবস্থা করে রাখেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকে গেল, গাছ ফাঁকা হয়ে গেল, ঠিকই বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গাছের মধ্যে থেকে বাঁচিয়ে রাখলেন, কিন্তু কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিলেন। যখন কাফেরেরা খুঁজতে গেল, খুঁজতে খুঁজতে বলল, কোথায় লুকিয়ে গেল, কোথায় লুকিয়ে গেল? বলল, পালাতে তো পারবে না, এখান থেকে কোথায় নিশ্চিহ্ন হবে, খুঁজে দেখো, খুঁজে দেখো। শয়তান দেখিয়ে দিল, এই যে দেখো, গাছের মধ্যে সে পালিয়েছে, লুঙ্গির বা কাপড়ের অংশ একটু বের হয়ে আছে। ওরা বুঝে ফেললো এই গাছের মধ্যে জাকারিয়া পালিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য করাত নিয়ে আসলো এবং করাত দিয়ে চিরা শুরু করে দিল। গাছটা যখন চিরতে লাগলো, করাত মাথার পরে পৌঁছে গেল। যখন মাথায় লাগলো, চিৎকার করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জাকারিয়া, তুমি আমার কাছে সাহায্য না চেয়ে সাহায্য চেয়েছিলে গাছের কাছে। আমি গাছকে হুকুম করেছিলাম তোমার জন্য উদার হয়ে যেতে, তোমার জন্য দরজাটা করে দিতে। কিন্তু জাকারিয়া, তোমার ভুলটা হলো, তুমি নবী হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নাই, চেয়েছো গাছের কাছে। এই অপরাধের কারণে এখন করাত দিয়ে তোমারে চিরবে, আর এই করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করবে। তোমার শাস্তি হলো একটা বারের জন্য উফ করতে পারবা না। যদি উফ শব্দটা করো, তোমার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। সাহায্য চেয়েছিলেন কার কাছে? কথা কয় না। গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পর্যন্ত ছাড়েন নাই, ক্ষমা করেন নাই, করাতের চিরা খাওয়া লেগেছে। ওগো আমার ভাইরা, আর আমার দেশের সাবেক নেত্রী, জননেত্রী, ইসলামের জন্য অনেক উপকার করেছে। যখন বিপদে পড়ে গেল, আল্লাহরে রেখে সাহায্য চেয়েছে কার কাছে? দাদার কাছে। কার কাছে? দাদার কাছে সাহায্য চেয়েছে। দাদার কাছে সাহায্য চাওয়ার কারণে দাদার দেশে গিয়েছে। কিন্তু বাংলাদেশ বাবার দেশে আর আসা হবে? কতক্ষণ আসা হবে? হ্যাঁ, আসতে পারবে যদি এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতা গ্রহণ করবে তারা যদি তার চেয়ে জালিম হয়ে যায়, তাহলে আসতে পারে না? পারে না। কারণ ক্ষমতার মালিক কে? আল্লাহ। কাউকে ক্ষমতা দেন, আবার আল্লাহ কারো থেকে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। আমার আল্লাহ বলেছেন, আমি যাকে চাই তাকে সম্মানিত করি, আর যাকে চাই তাকে অপমানিত, অপদস্থ করি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করেন। যেই চেয়ার থেকে বলেছিল ডক্টর ইউনূসকে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দেওয়া দরকার, টুস করে ফেলে দিতে হবে, আরেকজনের নাম বলেছিল বেগম খালেদা জিয়াকে
দুইজনকে টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে। যেই নেত্রী ফেলে দিতে চেয়েছিল সেই নেত্রী পদ্মা সেতু আছে কিন্তু নেত্রী নাই, কথা কয় না। আর যারা ফেলে দিতে চেয়েছিল সেই এখন সেই চেয়ারে, যেই চেয়ার থেকে ফেলতে চেয়েছিল। এরপরেও যারা আল্লাহর চেনে না ওদের চিনানোর আর কোনো রাস্তা নেই। এরপরেও যারা আল্লাহরে চেনে না তাদের চেনানোর আর কোনো রাস্তা আছে? যেই চেয়ার থেকে পদ্মা সেতু থেকে ফেলে দেবে টুস করে, সেই চেয়ার রয়েছে, সেই বঙ্গভবন গণভবন সব আছে, কিন্তু একটু জাকারিয়া আলাইহিস সালামের মতো জাকারিয়া আলাইহিস সালাম তো ভুল করে নাই। জাকারিয়া আলাইহিস সালামের মাথার পরে যখন করাত লাগলো তখন বলল চুপ থাকতে হবে, কোনো উহ শব্দ করা যাবে না। চিরা খেলো কিন্তু উহ করে নাই, বিনিময়ে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আর আমার নেত্রী যখন ওই পারে গিয়েছে সবাই বলল ওই পারে থাকুক কিন্তু চুপ থাকুক। কিসের চুপ? ওই পার থেকে বলে টুস করে ঢুকে পড়বো, কথা কয় না। বললো রাস্তায় নামো, আর বিনিময়ে ধানমন্ডি শেষ। 32 নম্বর, কথা কয় না। কারণ কথা বললেই বিপদ আছে না নাই? আল্লাহ বললো উহ করা যাবে না, আর ওখানে যে ছটফট করে খালি কয় তোমরা নামো আমি আসি। আর এই পাগল যারা রাস্তায় নামে ওদের তো চিন্তা করা উচিত কিসের জন্য, কোন সাহসে রাস্তায় নামে, যেই জায়গার সরকার সমস্ত এমপি মন্ত্রী গোষ্ঠী সুদ্ধা করাই গেছে। তুমি চায়ের দোকানদার রাস্তায় নামো, তোমার লজ্জা থাকা উচিত, বলেন ঠিক কিনা? এত বড় বড় বাগা বাগা নেতারা যারা বললো পালাবো না, খেলা হবে, সব চলে গেল। চায়ের দোকানদার কয় আমরা ফিরে আসব, বলে না বলে না? লজ্জা হয় না? লজ্জাও করে না। ওগো আমার ভাইরা, আমার কোন দলের সাথে দ্বন্দ্ব নাই, কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য নাই। আল্লাহর কথা, ক্ষমতার কথা বলতে গেলাম, কারণ আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন। এই পৃথিবীতে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের অবস্থা যা হয়েছে যুগে যুগে কোরআন সাক্ষী। সূরা ফিল পড়লে আমরা আব্রাহার খবর জানতে পারি না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমার আল্লাহ বলেন ওগো নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম? আমি তাদের ষড়যন্ত্রটা ধ্বংস করে দিলাম, আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করলো কঙ্কর। ফলশ্রুতিতে তারা কি হয়ে গেল? কি হয়ে গেল? কি হয়ে গেল? পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল। আপনারা সবাই জানেন যখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসলো আল্লাহর ঘর ধ্বংস করার জন্য, তখনকার কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে? একটু উঁচু করতে হবে, একটু উঁচু। কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে? দেখাশোনার দায়িত্ব ছিল কার উপরে? হ্যাঁ, চলো। কার উপরে? কার উপরে? আব্দুল মুত্তালিব। তিনি কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রাসূলের দাদা। আব্দুল মুত্তালিব চাচা নয়, দাদা। আবু তালিব হলো চাচা, আর আব্দুল মুত্তালিব কে? দাদা। কে? আল্লাহর নবীর নাম মুহাম্মদ রেখেছেন কে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আমার নবীর নামটা রেখেছেন, কাবার চত্বরে নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের পরে, আর কাবার চত্বরে নিয়ে যে নাম রাখলেন মুহাম্মদ। এই নামটার মানেটা আপনারা জানেন কি না? নাম কি মানে কি? হ্যাঁ, প্রশংসিত। কিসিত? প্রশংসিত। মুহাম্মদ তিনি প্রশংসিত কিনা? গোটা বিশ্বে বাংলাদেশে কি কখনো এসেছে? কথা কয় না, এসেছে? কিন্তু বাংলাদেশের মানুষ তার জন্য জীবন দিতে রাজি আছে না নাই? আমরা এখানেও রাসূলের বয়ান করি, রাসূল প্রশংসিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশংসিত করেছেন। ওগো আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 কোন বর্ণনায় এসেছে 60 দিন পূর্বে, কোন বর্ণনায় 50, কোন বর্ণনায় 60 দিন পূর্বে আব্রাহা এসেছিল আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা রক্ষণাবেক্ষণ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
সেই সময় তেমন আল্লাহর কোনো বাহিনী ছিল না, সেই সময় তেমন কোনো বান্দা ছিল না এই কাবা ঘর দেখাশোনা রক্ষণাবেক্ষণ করে টিকিয়ে রাখবেন আব্রাহার বাইরে। আব্রাহা আসলো ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিবের উটের খবর শুনে ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে, যেয়ে বললেন, আব্রাহা তোমার সৈন্যবাহিনী আমার উট ধরে নিয়ে এসেছে, উটগুলো ছেড়ে দাও। আব্রাহা বলল, গো আব্দুল মুত্তালিব, উটগুলো ছেড়ে দিচ্ছি, অসুবিধা নাই, কিন্তু আমার দুঃখ হলো আমি শুনেছি এই কাবা দেখাশোনার দায়িত্ব তোমার, চাবিটা আছে তোমার কাছে, রক্ষণাবেক্ষণ করো, তুমি ঝাড়ু দাও। তুমি তো কাবার ব্যাপারে কোনো কথা বললে না, তুমি তোমার উটগুলো চাইলে কারণটা কি? আব্দুল মুত্তালিব বললেন, উটের মালিক আমি, আর কাবার মালিক হলেন কে? চিল্লায়ে বলেন কে? কাবার মালিক হলেন আল্লাহ, আর উটের মালিক আমি, আমার উটটা আমি ছাড়িয়ে নিতে এসেছি, আর কাবার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাইলে কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নিবি। আব্দুল মুত্তালিব কাবার দরজায় গেলেন, দরজায় হাত লাগিয়ে, এখনো যারা মক্কায় মদিনায় যান তারা একটু কাবার দরজার কাছে যেয়ে হাত লাগিয়ে প্রার্থনা করার সুযোগ খোঁজেন। ওই কাবার দরজায় দাঁড়ালেন, আর আব্দুল মুত্তালিব হাত দিয়ে ফরিয়াদ করলেন, ওগো রব, এই কাবা ঘর রক্ষণাবেক্ষণ করার মতো সক্ষমতা আমার নাই। আব্রাহা এসেছে হস্তি বাহিনী নিয়ে, তার সৈন্যবাহিনী, তার পদাতিক বাহিনী, তার ঘোড়া বাহিনী সব নিয়ে এসেছে। সবচেয়ে বড় ছিল যেটা, সেটা হস্তি, হাতি। আল্লাহ, আমি তার সামনে দাঁড়াবো তেমন সক্ষমতা আমার নাই। তুমি যদি চাও তাইলে তোমার ঘর তুমি রক্ষা করতে পারো। ওগো আল্লাহ, তোমার ঘর প্রয়োজন যদি থাকে তুমি রক্ষণাবেক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর রক্ষণাবেক্ষণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ক্ষমতার অস্তিত্ব আগে আপনাদের জানতে হবে, আমাদের জানতে হবে। আল্লাহ কি পারেন বর্তমান দুনিয়ায়। 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল শেখ হাসিনা সরকার, আলেমদেরকে ধরেছে, মেরেছে, নির্যাতন করেছে, এমন কোন ভালো মানুষ নাই যার নামে মামলা নাই, ঠিক না বেটে? একবার আমাদের এক হুজুর বললেন, আমি চা খাওয়ার জন্য, আমাদের বললো, কিছু লোক বললো চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। আমি গেলাম, যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝলাম যে এই লোক তো আলহাজ হইতে পারে না। আলহাজ তো হবে হযরত মাওলানা আব্দুল মজিদ আল আজাদ সাহেব, চেহারা সুন্দর, টাকাও আছে, পয়সাও আছে, যশোরে থাকে, উনার টাকা আছে, উনি আলহাজ হবে। চায়ের দোকানদার কি করে আলহাজ হয়? চেহারাও ভালো না, ঠোঁটের অবস্থা খারাপ, এরকম আছে না নাই? বক্তা যে জিজ্ঞাসা করলেন, আলহাজ এটা কি তোমার দোকান? হ্যাঁ। তুমি কি করে আলহাজ হইলা? হজ করেছো কত সালে? কয় হুজুর বিয়াদবি, মাফ করবেন, আমি আলহাজ না, হজও করি নাই, হজ করার মতো টাকা নাই। তাইলে তোমার এই দোকানের নাম আলহাজ হইল কেমনে যে আলহাজের চায়ের দোকান? চায়ের দোকানদার কয়, হুজুর আল্লাহর কসম করে বলি আমি আলহাজ না, তবে আমি একটা কথা বলতে পারি, আমি হলাম জেল হজ। কি হজ? কি করে জেল হজ? হুজুর আমি ফেন্সিডিলের ব্যবসা করতাম, গাঞ্জার ব্যবসা করতাম। কিসের ব্যবসা? গাঁজার ব্যবসা, ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এইসব ব্যবসা করতাম। 2 নম্বরে আমারে পুলিশ ধরলো, জেলখানায় দিল। জেলে এসে দেখি, ওরে আল্লাহ, আমি ছাড়া আর ভালো মানুষ একটাও নেই। সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, মাওলানা মুফতি, জামাতের আমির, বিএনপির নেতা, কথা কয় না, সব জেলখানায়, শুধু আমি একমাত্র ভালো মানুষ, বাকি সব অপরাধী। জিজ্ঞেস করি, আমার মামলা তো একটা, আর যার জিজ্ঞেস করি কয় 32টা, 36টা, 72টা, 73টা, এত বড় বড় পাপী। আমি এটা দেখার পরে চিন্তা করলাম, আহারে আল্লাহ, তুমি আমারে হেদায়েত দিবা বুঝতে পারি না, এত কায়দা করে তুমি হেদায়েত দিয়ে দিলে। যেই জেলখানায় এত বড় আলেমেরা আসে, আমি আল্লাহ ওয়াদা করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসা, ডাইলের ব্যবসা করব না। আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্য চায়ের দোকান খুলে বসেছি। আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমারে বলে আমার আলহাজ বলে ডাকে। আসলে হুজুর আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কথা কি বোঝা গেছে? এই অবস্থা ছিল না? ছিল না। ধরলেন, মারলেন, পিটালেন, জেলখানায় ভরলেন, মামলা দিলেন, হামলা করলেন। এই মানুষগুলো আজকে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়।
এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে চোখের সামনে ঘুরে বেড়ায়। আর যেই মানুষগুলো নির্যাতিত করলেন, লাঞ্ছিত করলেন, এই মানুষগুলো এখন রাস্তায় বের হওয়া তো দূরের কথা, ঘর বাড়ি ছেড়ে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। আমরা রমজানের মাস চলে গেল, কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না। আগেই শিখাইয়ে গিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে যাতা হয়ে যায়, কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। আমার দাদারা বলল আমাদের আর পেঁয়াজ দেবে না। আমার দাদারা আবার বলে জয় শঙ্কর কি বলল, তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী নাকি দাদারা। কথা কয় না। কয়দিন আগে জয় শঙ্কর 2 দিন আগে বলেছে এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত। বলেন নাউজুবিল্লাহ। ওরাই আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না, তারা এতটাই গুলি চালায় যে এই যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে, পরে লুঙ্গি খুলে দেখে কাটা। কি কাটা? কাটা মানে নিজেদেরটা নিজে মেরে দিয়েছে। কারণ এত মারা মারে রে যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না। আমাদের এত শুভাকাঙ্ক্ষী যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা, পদ্মা সেতু, মেট্রো রেল, যেই নেত্রী বানাই দিল এক্সপ্রেসওয়ে, এলিভেটেড হয়ে, তারপরে যে টানেল বানালো, রাস্তা পাকা করে দিল, ঘরে ঘরে চাকরি দিল, 10 টাকা চাউল খাওয়াইলো, কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো, আমাদেরকে পেঁয়াজ ছাড়া রান্না শিখালো, বার্গার বানানো শিখালো কাঁঠাল দিয়ে, গোশতের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল। এত উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সেই নেত্রীরে ওরা নিয়ে যেয়ে আমাদের তেজ মারিয়ে দেশ। কথা কয় না? এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করি দেশে তার কি ওই দেশে নিয়ে যেত? আবার আমার ডক্টর ইউনূস বলল আমাদের ওইটা লাগবে তাও দিতে চাই না। কথা কয় না? ডক্টর ইউনূস বলল তোরা সব বন্ধ করে দিছিস, অসুবিধা নাই, আমাদের ভিসা দিস না, অসুবিধা নাই। ভিসা বন্ধ করে দিলি, এম্বাসি গুলো বন্ধ হয়ে গেল, অসুবিধা নাই।
আমাদের বর্ডার বন্ধ করে দিলি অসুবিধা নাই, পেঁয়াজ বন্ধ করলি অসুবিধা নাই, বললি গরু দেব না অসুবিধা নাই, বললি আলু দেব না, মোদির আলু আমাদের দরকার নাই, তোরা বললি ট্রানজিট শিপমেন্ট দেব না, বন্ধ করে দিলে আমাদের ট্রাকের ফ্রান্সে যাবে যেই মালামালগুলো সেইগুলো আবার ফেরত না লাগলো, সব বন্ধ করে দিলারে। কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা সেই নেত্রী আমাকে লাগবে, সালাম তা দিবি না কেন? কথা কয় না। আমি কি রাজনীতির কথা বলছি? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আল্লাহর নাম নিতে যাদের কার্পণ্য বোধ হয়, মৃত্যুর পরে প্রথম যেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই শব্দটা শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমান নয়, খালেদা জিয়া নয়, ডক্টর শফিকুর রহমান নয়, ডক্টর ইউনুস নয়, সেই নামটা কি? বলবে মান রব্বুকা, তোমার রবকে। ওই দিন যদি বলেন আমার রব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে নাকি? জিয়াউর রহমান হবে নাকি? ডক্টর শফিকুর রহমান হবে নাকি? জামাতের নেতার নাম বললে ছেড়ে দেবে না? ছাড়বে না। সরমানের পীর সাহেবের নাম বললে ছেড়ে দেবে না? দেবে না। ওই দিন যেই নামটা বলা লাগবে সেইটা কার নাম? চিল্লাইয়ে বলেন কার নাম? আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত খেয়ে তোমরা অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন ধরার জন্য, পা দিলেন চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন সুখের জন্য, সন্তান দিলেন প্রশান্তির জন্য, আমাদের গাছে গাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য, নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্য, গাছে গাছে ফল দিলেন। এই খেজুর গাছগুলোর রসগুলো খান। যখন খেজুর গাছের মাথা কাটেন কেমন সুস্বাদু রসটা বের হয়ে আসে, কেমন মেশিন আল্লাহ করে দিলেন। ওই বই যেখানে আপনি এই যে ইরি ধানের ক্ষেতের কাছে খেজুর গাছ, ওখানেই দাঁড়ানো নারকেল গাছ, ওখানেই দাঁড়ানো কলা গাছ, ওখানেই দাঁড়ানো তাল গাছ, বেল গাছ, ওখানেই দাঁড়ানো লিচু গাছ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শুধুমাত্র পানি শোষণ করে, আর খেজুর গাছের মধ্যে কি এমন দিয়ে দিলেন, কপাল দিয়ে যখন ওই পানিটা বের করে ভাড় কি ভাড়, ওইটা মিষ্টি রস হয়ে আপনার জন্য আপনার রিজিক হয়ে চলে আসে। ওইটা জ্বালাইলে আবার গুড় হয়, তারপরে পাটালি হয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা কি করেছেন কখনো? এই পানিটা চুষে নিল আপনার মশালার পানি, আপনার ডিপটি বয়েলের পানি, খেজুরের রই শিকড় দিয়ে চলে গেল, গাছের মধ্য দিয়ে বের হইল, আর সেটা রস হয়ে গেল, জ্বালাইলে আবার গুড় হয়, পাটালি হয়। আমার আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন। যখন পৃথিবীর কোথাও পানি নাই, এক ফোঁটা পানির জন্য হাহাকার, তখন আপনি নারকেল গাছ থেকে 2টা ডাব পারলেন। কোন রব কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন। নারকেলের ডাবটা কাটলেন, ফিনকি দিয়ে পানিটা বের হয়ে গেল, তারপরে ঢকঢক করে মেরে দিলেন, আর বললেন নারকেল গাছটা আল্লাহর শুকরিয়া আদায় না করে বলেন নারকেলের ডাবটা খুব ভালো ছিল। একটা বার যারা আলহামদুলিল্লাহ বলে না, এদের মতো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে? আপনি না চাইতে স্ত্রী আপনার একটা বিবি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যেই বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান। না চাইতে আল্লাহ সন্তান দিল, যেই সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায়। কথা কয় না? যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা। যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা। একটু বাবা ডাক শোনার জন্য কত পীর, কত ডাক্তার, কত ফকির, কত পরহেজগারের কাছে যায়, কত তাবিজ দেয়,
আমার ওয়াহেদ হুজুরের কাছে আসা হুজুর গো, দেখেন কোন কেউ বন্ধ করে রেখেছে কিনা। আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না। যে আল্লাহ না চাইতে আপনার সন্তান দিল, আপনাকে বাবা 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 বলে ডাক দেয়, আপনার স্ত্রীকে মা মা বলে ডাক দেয়, আপনার মাকে দাদি দাদি বলে ডাক দেয়, আপনার বাবাকে দাদা দাদা বলে ডাক দেয়। এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে না।